নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। বরখোলা হাফলং রোডে গলায় ধারালো অস্ত্র লাগিয়ে ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীর দল। ভারত বাংলা সীমান্ত পরিস্থিতির সতর্কতায় খোয়াইয়ে পুলিশ BSF এর যৌথ টহল জোরদার। শিলচর টাউন ক্লাবের মাঠে বসছে গ্লোবাল এক্সপো মেলার প্রবেশ গেট কে বা কারা ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া। রবিবার শিলচরে বরাক কার্নিভাল 2025 মিউজিক কালচারাল ফেস্টিভ্যালে মাতবে গান্ধী মেলা মাঠে প্রস্তুতি চূড়ান্ত। ত্রিপুরার বনাঞ্চল গাজাময়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মার নীরব ভূমিকার খুব জন্মনে। এবারে বিস্তারিত খবর। শুক্রবার রাতে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের বরখোলা হাফলং রোডে এক ব্যক্তিকে গলায় ধারালো অস্ত্র লাগিয়ে ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেল ৬-৭ জনের দুষ্কৃতীর দল। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, শাহিন লস্কর নামের এক যুবক, যার বাড়ি জাটিঙ্গা বদরপুর পার্ট 1-এ, পেশায় CSP মালিক, শিলচরের একটি ব্যাংকে ৩ লক্ষ টাকা জমা দিতে গেলে হঠাৎ এক ব্যক্তি তাকে ফোন করে বলেন ক্যাশ ৩ লক্ষ টাকার দরকার। তখন CSP মালিক টাকা ব্যাংকে জমা না দিয়ে শিলচর থেকে মহাসড়ক হয়ে আসার পথে বরখলার কালবার্ট সংলগ্ন স্থানে আসার পর হঠাৎই ৬-৭ জন দুষ্কৃতীর দল একটি কালো রঙের স্করপিও থামিয়ে তাকে স্কুটি থেকে নামিয়ে প্রথমে মারধর করে, তারপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাই করে পালায়। তখন কোনো উপায় না পেয়ে তার ভাই ও বন্ধুদের ফোন করলে তারা ঘটনাস্থলে পৌঁছে বরখলা থানায় খবর দিলে SI মনিরাম কলিতা সহ পুলিশের দলবল পৌঁছে আহতকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা শুনে দুষ্কৃতীদের পাকড়াও করার জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে। এদিকে আহত CSP মালিকের বড় ভাই বরখলা থানায় একটি এজাহার জমা করেছেন। আমার ছোট ভাইরে একজন ফোন করিয়া কইছে টাকা 3 লাখ লাগে। তো লাগার পরে কইছে আচ্ছা ঠিক আছে, তো CSP সেন্টার মানে চালায়। হ্যাঁ, শিলচর আসলো, যখন ব্যাংকে টাকা রাখাত গেছে, রাখা যাওয়ার পরে কইছে ঠিক আছে টাকা 3 লাখ লাগে। তার মনে যখন জমা দিত, জমা না দিয়া একজনের ক্যাশ লাগে, যখন তা ক্যাশটা দিলেইব। অত যখন জমা দিত একজনের দরকার, ঘুরে টাকাটা লই আইছি। লইয়া হওয়ার পরে ডলু হওয়ার পরে আমার কল করে কইছে ভাই তুমি কই? আমি বললাম আমি করো। ঠিক আছে তুমি মানে আইও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি হওয়ার পরে আমি মানে গরু খাওয়াত আসলাম। খাওয়াত থাকার পরেও মানে তারা পাঠিয়ে ধরে দিয়েছেন হেলিম সাসার বাটার আর কালবাটার মধ্যখানে। ধরার পরে 6-7 জন মানুষের দর্শন, কালা স্করপিও লইয়া, মুখ বান্ধা, নম্বর প্লেট গুড়া। তারপরে হ্যাঁ তো চিনতে পারছে না মানুষ, তারে দরিয়া চাকু এদিকে লাগাইয়া, গলাত চাকু লাগাইয়া টাকা লইয়া গেছেন। ডাইরেক্ট আইয়া মানে স্কুটির সামনে আইয়া তার জাপ মারি পড়ছেন, পড়িয়া তো 6-7 জন ধরে দিয়েছেন। মানে ক্যাশ টাকা 3 লাখ টাকা লইয়া গেছেন। কি বক্সিং স্টিম মারছেন, বুকুত মানে তোরা আছে, তার বেদনা আছে, ইঞ্জেকশন মারা হয়েছে। তারপরে আমার কল করছে, মুন্নাভাইরে কল করছে, তার লগর বন্ধু একজন কল করে। মুন্নাভাই আইতে আমিও মানে চাচাই গিয়া, মুন্নাভাই আর চাচাই গিয়া মানে তারে গিয়া তুলছেন আর কি। তোলার পরে ফালাইলাম তে মাটির। থানারও কল করা হয়েছে, পুলিশ ওখানে যেতে আমরা হসপিটাল নিয়ে আইছি। কই কিতা হয়েছে কিতা না খোয়া যান না, হসপিটালে আনছি। তারপরে পুলিশ একজন বড়কলা থানার পুলিশ তখন মানে আইনের আশ্রয় লই এখন আইনের আশ্রয় দুষ্কৃতিকারীর মানে পুলিশের মানে করা হয়তো, ধরা হয়তো, ওটা আমরা চাই আর কি। সীমান্ত ওপার বাংলাদেশ চলমান অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে ত্রিপুরার সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তারই অংশ হিসাবে খোয়াই জেলায় পহরমোড়া থেকে গৌরনগর পর্যন্ত বিস্তীর্ণ বর্ডার এলাকায় খোয়াই থানার পুলিশ এবং 104 ব্যাটালিয়ন BSF এর C কোম্পানির যৌথ পেট্রোলিং চালানো হয়। খোয়াই থানার OC কৃষ্ণধন সরকার জানান, সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতেই এই যৌথ টহল শুরু করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে। শীত প্রবাহ এবং রাতের অন্ধকার উপেক্ষা করেই পুলিশ এবং BSF একসঙ্গে সীমান্তবর্তী গ্রাম ও গুরুত্বপূর্ণ রুটগুলিতে নজরদারি চালাচ্ছে। সূত্রের খবর, BSF এর এক উচ্চপদস্থ আধিকারিকের রাজ্য সফরের পরপরই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এই বাড়তি তৎপরতা শুরু হয়েছে। প্রশাসনের লক্ষ্য একটাই, সীমান্ত ওপারের অস্থিরতার কোনো প্রভাব যেন ত্রিপুরা, বিশেষ করে খোয়াই জেলার ওপর না পড়ে।
নিরাপত্তা সংস্থাগুলির মতে বর্তমান পরিস্থিতিতে সীমান্তে কড়া নজরদারি অত্যন্ত জরুরি। অবৈধ অনুপ্রবেশ, পাচার কিংবা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সমন্বিতভাবে কাজ করছে পুলিশ ও বিএসএফ। এই যৌথ পেট্রোলিংয়ে সীমান্ত এলাকার সাধারণ মানুষও স্বস্তি প্রকাশ করছেন বলে জানা গিয়েছে। প্রতি বছরের মতো এবারও শিলচর টাউন ক্লাবের মাঠে বসছে গ্লোবাল এক্সপো মেলা। আর এই মেলার প্রবেশ গেটের তোরণ কে বা কারা ছিঁড়ে ফেলায় ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই এই ধরনের ঘটনা সংঘটিত হওয়ায় উদ্বিগ্ন আয়োজক কমিটি। নিজেদের উৎপাদিত সামগ্রী নিয়ে অংশগ্রহণ করছেন তুরস্ক, থাইল্যান্ড, আফগানিস্তান থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধিরা। আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এই সুন্দর মিলন মেলায় পরিণত হচ্ছে এই মেলা। কিন্তু দুঃখজনক এবং বিস্ময়কর বিষয় হলো মেলার মূল প্রবেশদ্বার বড় করে লাগানো যে তোরণটি ছিল সেটি কারা ছিঁড়ে দিয়েছে। এমন একটি আন্তর্জাতিক আয়োজনের ক্ষেত্রে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যিই হতাশাজনক। আন্তর্জাতিক অতিথিদের সম্মান রক্ষা করা ও শহরের ভাবমূর্তি বজায় রাখা সকলেরই দায়িত্ব। ग्लोबल एक्सपो से बोल रहे हैं हम लोग। ये हमारा फर्स्ट टाइम में गेट को किसी ने फाड़ा है या काटा है, जो भी है, इसके लिए हम लोग को थोड़ा पहली बार ऐसा हुआ है मेले में। कितना दिन से चला रहा है? अब 8-10 साल से तो आ ही रहा है हम लोग कंटिन्यू। कल कब ये हुआ है? रात के 12 बजे के बाद ही हुआ है जो भी है। कल खुला था एक्सपो। हाँ, कल खुला था। रात में किसी ने फाड़ा है। कितना बजे हुआ था? 12 बजे के बाद ही हुआ है जो भी हुआ है। आपको क्या लगता है कौन ऐसा कर सकता ये तो मालूम नहीं कौन क्या कर सकता है। अभी इसका कैसे डायरेक्ट तो नाम किसी का नहीं ले सकते। है? आप लोग इस साल जो मेला किया कितना दिन हुआ आज? 12 तारीख से स्टार्ट हुआ। 14 को स्टार्ट हुआ। 14 को स्टार्ट हुआ, मतलब 28 तक रहेगा। 28 तक रहेगा। तो ये जो घटना हुआ है पहली बार ये हुआ? फर्स्ट टाइम हुआ, लाइफ में पहली बार ही हुआ है। इतने साल से आ रहे हैं, आज तक ऐसा कुछ हुआ ही नहीं कभी। तो आप लोग इस बारे में क्या मांगे? मांग क्या, ये किसने करा, गलत करा, जो भी किया है। बाकी तो सब डायरेक्ट तो किसी का नाम नहीं ले सकते, लेकिन अभी फर्स्ट टाइम ही हुआ तो किसको बोलेंगे। थोड़ा बाहर सुरक्षा होनी चाहिए। बाहर से थोड़ा सुरक्षा होना चाहिए, चौकीदार रहना चाहिए। आप लोग कहाँ से आया ये बताएंगे? हम लोग जैसे भैया राजस्थान से आए, मैं भी राजस्थान से आया हूँ, और दिल्ली, हरियाणा, पंजाब, गुजरात, सब तरह का आदमी। यूपी से भी आया कोई, और बाहर से इंडिया का बाहर अफगानिस्तान है, थाईलैंड है। ये सब कितना स्टॉल है इधर? ज्यादा नहीं है, 40-50 दुकान है। 60 स्टॉल है ये। तो यही रिक्वेस्ट है, दोबारा नहीं होगा अभी तक। हम लोग गेट सही करा दिया, अभी दोबारा बना अभी के फिर चालू होगा? हम लोग गेट लगा दिया है, लगा दिया। वो फाड़ दिया है गेट, उसको रेट चालू है। गेट तो चालू है। বরাক কার্নিভাল 2025 শিলচর সহ বরাক উপত্যকায় এই প্রথম হচ্ছে ব্যতিক্রমী এই মেগা ইভেন্ট। বরাক ইভেন্ট শিলচরের উদ্যোগে আগামীকাল রবিবার 21 ডিসেম্বর শিলচরের ট্রাঙ্ক রোডের গান্ধী মেলার মাঠে বেশ কিছু উদ্যমী তরুণের উদ্যোগে হবে মিউজিক ফুড কালচারের জমজমাট আয়োজন। বরাক ইভেন্টসের সভাপতি সুদীপ সিনহা, সম্পাদক আকাশ নীল চক্রবর্তী, কোষাধ্যক্ষ রাজশ্রী সিনহা শুক্রবার শিলচরের 10 রূপক ক্লাব ভবনে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন প্রস্তুতি সম্পন্ন, শুধু অপেক্ষা 21 ডিসেম্বর রবিবারের। বরাক কার্নিভাল 2025 উদ্বোধন হবে ওই দিন। বেলা 1:30 থেকে শুরু হবে উদ্বোধন পর্ব, 12:30 থেকেই খুলে দেওয়া হবে গেট। এছাড়াও গানে, নৃত্য এবং রকমারি খাদ্যের উপকরণে অনুষ্ঠান থাকবে জমজমাট। প্রবেশ করতে হবে 499 টাকার বিনিময়ে। শনিবারই শিলচরে এসে পৌঁছবেন অসমের ইন্ডি সেন্সেশনাল সুজন, ফর্ক হ্যাঁ এবং সুন লোনা। তার সুপারহিট গানের তালিকায় রয়েছে। তার দুরন্ত কণ্ঠস্বর এবং মনোমুগ্ধকর মঞ্চ উপস্থিতি অবিস্মরণীয় সঙ্গীত যাত্রার প্রতিশ্রুতি দেবে। শিলংয়ের লিও বয়েজ এক দুরন্ত র্যাপ জুটি, বহুভাষিক ফ্লো দিয়ে ভারতীয় হিপ হপ জগতে ঝড় তুলেছে। হর্নবিল 2024 চ্যাম্পিয়ন নাগাল্যান্ডের মঞ্চ কাঁপানো রক পারফরমেন্স করে তুমুল জনপ্রিয় ফিফথ নোট। শিলচরের গর্ব ডিচরোমেটিক্স। এছাড়াও হিন্দি বাংলা দুরন্ত রক নিয়ে বিস্ফোরক জীবন্ত শক্তির স্টেজ পারফরমেন্স থাকবে। শিলচরের আরও একজন জনপ্রিয় নিউ এজ মিউজিক্যাল সেন্সেশন বেদিকা সিনহা, নৃত্যে মাতাবেন অর্ষিতা সিনহা, জানিয়েছেন সুদীপ, আকাশ নীল, রাজর্ষিরা।
তো আমরা বরাক ইভেন্টস থেকে মানে যেটা আয়োজন করি আর কি বরাক কার্নিভেল, যেটা আমরা ওই রবিবার 21 তারিখ ডিসেম্বর মানে এই 21 তারিখ গান্ধী মেলা গ্রাউন্ডে হইব। তো ওইটাতে মেইনলি আমরা আচ্ছা কটার থেকে শুরু হইব, আমরা 2টার থেকে শুরু হইব, রাত্রে 10টা পর্যন্ত চলবো। আর বাকি আমরা স্পন্সরে যদি আমরা কই, আমরা টাইটেল স্পন্সর হইলে গিয়া টাইটান, আমরা অ্যাসোসিয়েট স্পন্সর হইলে গিয়া ইঞ্জিন, আমরা বেভারেজ পার্টনার হইলে কোকোকোলা, আমরা হেলথ কেয়ার পার্টনার হইলে গিয়া বিলাসিনী মেডিকেল স্টোর্স, আর আমরা স্কিল বক্স হইলে গিয়া আমরা টিকেটিং পার্টনার, ডি আমরা ড্রিঙ্কিং ওয়াটার পার্টনার, এই আর কি। তো সবরে এটাই কইমু যে সাপোর্ট লাগে সবের, যেহেতু এটা ফার্স্ট এডিশন। তো আমরা এরকম কিছু মানে বড় কর্পোরেট ব্যাকআপ বা এরকম গভর্নমেন্ট সাপোর্ট এজ সাচ নাই আর কি। তো আমরাও আর কি নিজেরা আর কি এস্টাবলিশ যদি করতে পারি, তো ইন ফিউচার আমরা আশা করি ওইগুলা সাপোর্টও পাইবো আর কি। এখন একমাত্র সাপোর্ট হইলে গিয়ে আর কি অডিয়েন্স আর আর্টিস্ট যদি কই, আর্টিস্ট আমরা 5টা মিউজিক্যাল অ্যাক্ট আছে, এর মধ্যে সুজন যে ইন্ডিয়া আর্টিস্ট ফ্রম গুয়াহাটি, ফিফথ নোট ফ্রম কোহিমা, একটা প্রগ্রেসিভ রক ব্যান্ড, তারপর লিও বয়েস ফ্রম শিলং র্যাপ ডুও, আর শিলচর থেকে ডাইক্রোম্যাটিক্স তারা ওপেন করবো ফেস্টিভ্যাল, আর একজন এমার্জিং আর্টিস্ট বেদিকা সিনহা, আর একটা আমরা ডান্স অ্যাক্ট থাকবো বাই আর্শিয়া সিনহা। ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ বনাঞ্চলে অবাধে গাঁজা চাষ চললেও তা রুখতে বন দপ্তরের কার্যকর ভূমিকা চোখে পড়ছে না, এমন এই অভিযোগ তুলে সরব হয়েছেন সাধারণ মানুষ। গাঁজা চাষে কেউ গাছ প্রতি কমিশন খাচ্ছে। বন দপ্তরের সংরক্ষিত এলাকায় গাঁজা চাষের নামে কুটির শিল্প গড়ে উঠেছে ত্রিপুরায়। বড় থেকে ছোট কে নেই এই গাঁজা শিল্পে, অভিযোগ জনগণের। 2025 সালে একাই পুলিশ আনুমানিক 16,300 কেজির বেশি গাঁজা উদ্ধার করেছে ও আনুমানিক 45 হেক্টরেরও অধিক গাঁজা ক্ষেত ধ্বংস করেছে, যার মধ্যে দক্ষিণ ত্রিপুরা এবং উনকোটিতে সবচেয়ে বেশি। জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় 15 হেক্টর ধ্বংস হয়েছে। জনগণের বক্তব্য, রাজ্য জুড়ে বনভূমি কার্যত গাঁজাময় হয়ে উঠেছে, অথচ যেসব অঞ্চল বন দপ্তরের অধীন সেখানে দপ্তরের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপই নেই। যেসব রাজনৈতিক দল উপজাতি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের কথা বলে, সেই দলের প্রতিনিধি বনমন্ত্রী হিসেবে অনিমেষ দেববর্মা দায়িত্ব থেকেও বনাঞ্চলে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে কার্যকর অবস্থান নিচ্ছেন না। জনগণের ক্ষোভ ঠিক এইখানেই। জনগণের মধ্যে নীরবতা এবং নিষ্ক্রিয়তাই আজ এই সমস্যাকে আরো বড় করে তুলেছে। পুলিশের অভিযান সত্ত্বেও বন দপ্তরের অংশগ্রহণ নগণ্য। সব মিলিয়ে রাজ্যের বনাঞ্চলে অবাধে গাঁজা চাষ, বন দপ্তরের ভূমিকা ও প্রশাসনিক দায়বদ্ধতা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ও প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। তাদের স্পষ্ট দাবি, বন দপ্তরকে এখনই সক্রিয় হতে হবে এবং বনভূমিকে অবৈধ নেশা চাষের কবল থেকে মুক্ত করতে দৃশ্যমান ও স্থায়ী পদক্ষেপ নিতে হবে। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।